প্রিয় কৃষক কিষানী খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি এরশাদ হোসাইন। আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার চরবোয়ালিয়া গ্রামের ঐতিহাসিক গাজনার বিলে। এখানে এক ভাই, উনি হাঁসের বাচ্চা পালন করতেছেন। তার খামারে 2100 হাঁসের বাচ্চা আছে। তো উনি এই খামারের যে হাঁসের বাচ্চাগুলো কত বয়স কত এবং এ যাবৎ করতে কী পরিমাণ খরচ গেছে এবং এই শীতের মৌসুমে কী ধরনের সমস্যায় তারা ভুগছেন শুনবো সেই খামারির কাছ থেকে। চলুন তার সাথে সরাসরি কথা বলি। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটা দেখছেন, এই খামারটি কেনা তিনি দীর্ঘদিন যাবৎ হাত লালন পালন করে আসছেন। আমরা এই খামারের কাছ থেকে জানবো বাচ্চা পালনের বিভিন্ন পদ্ধতি বা বাচ্চা পালন করে তিনি এ পর্যন্ত তার হাঁসের বাচ্চার বয়স কত এবং এই বাচ্চা পালন করতে তিনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেই সমস্যাগুলো কীভাবে তিনি সমাধান করছেন শুনবো খামারের মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কথা হচ্ছে, আমি বিগত কিছুদিন আগে যখন বাচ্চা একদিনকার বাচ্চা আনেন আপনি এখানে আনছিলেন, তখন আপনার খামারিতে আমি আসছিলাম। তখন মানে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও তৈরি করছিলাম। আপনার হাঁসের বাচ্চার বয়স কত এখন? এখন ধরেন 1 মাস বয়স হয়েছে। 1 মাস বয়স হয়েছে। জি। আপনি হাঁসের ভ্যাকসিন করছেন? জি, ভ্যাকসিন করছি। কি ভ্যাকসিন করছেন? ডাকতেলে ভ্যাকসিন। ভ্যাকসিন করছেন। জি। আচ্ছা, তাছাড়া আপনি 1 মাস করতে হাঁসের এ পর্যন্ত কি পরিমাণ খরচ হয়েছে? খরচ হয় প্রায় 2 লাখ টাকা খরচ হয়েছে। প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। জি। আচ্ছা, 2 লাখ টাকার মতো খরচ হলে আপনার হাঁসের বয়সটা হলো 1 মাস। জি। আপনি কি মনে করেন এই হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন? জি, ইনশাল্লাহ হতে তো পারবোই, আশা আছে। আচ্ছা, আপনি এই হাঁসের আপনি তো শীতের আগে আনছেন, শীতের মৌসুম। জি, শীতের আগে। এখন আপনার বাচ্চার এই গরমের মৌসুম পরিবর্তন হওয়ার সাথে সাথে একটা পরিবর্তন ঘটে, যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে বাচ্চাগুলা বা হাঁসগুলা। এই ধরনের কোনো রোগে আক্রান্ত হয়েছে আপনার এই বাচ্চাগুলা? হ্যাঁ, হয়েছে তো। ওই ধরনের আজকে হয়েছে, ধরুন আজকে 4-5টা হাঁস মরেছে এবং কি সেই হাঁসটা আপনার পরিবর্তন এসে নিয়ে গেছে। আপনার হলো ডাক্তার বাড়ি নিয়ে গেছেন, ডাক্তাররা যা বলবে ওষুধটা আনিয়ে খাওয়ার লাগবে। যাই হোক, আপনার এই হাঁসের কী রোগ হয়েছিল, মানে হওয়ার কারণটা কী ছিল? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। আর কি হয়েছিল? এই ঠান্ডার কারণে যেন এই বিভিন্ন রোগ ছড়ায়, বুঝছেন? ঠান্ডার যে লাগছিল এটা আপনি বোঝেন কীভাবে যে হাঁসের ঠান্ডা লাগছে? হ্যাঁ, বোঝা যায়। কীভাবে বোঝেন? আপনার ধরনের ঠান্ডা লাগে, আপনার জিবা আছে না, ওই জিবা দিয়ে মানে গালচি পড়ে আর গাওয়া পরে আর কি। হ্যাঁ, আর গাওয়াটা গরম হয়ে যায়। ঠান্ডা লাগলে গাওয়া তো গরম হয়ে যায়। গরম হয়। এই ঠান্ডা লাগার জন্য আপনি কি ওষুধ ব্যবহার করেন? অনেক ওষুধ আছে, তো ওষুধের নাম তো বলা যায় না, বলতে পারতেছেন না। আচ্ছা, আপনি হাঁসের পালন করার অভিজ্ঞতা কতদিনকার? 5-7 বছর। 5 থেকে 7 বছর। 5 থেকে 7 বছরে আপনি কি পরিমাণ অর্থ উপার্জন করছেন বা আয় করছেন বাৎসরিক হিসাবে? ভালোই আয় নিয়ে গেছে, বুঝছেন? মানে হিসাব নেই আর? না, হিসাব নেই তার। প্রিয় দর্শক, আমার এই খামারি উনি হাঁস পালন করছে বিগত 5-7 বছর হয়েছে। তো হাঁস পালন করে দেখছে যে উনি অনেক লাভবান বা লাভ করা সম্ভব, এই জন্য উনি কন্টিনিউ হাঁস পালন করে আসছেন। আপনি এই বাচ্চাগুলো কোথা থেকে আনছিলেন? এই বাসা আনছিলেন। জি। কত করে টাকা দাম নিয়েছিল? এবার ধরুন যে একটু দাম বেশি নিয়েছে, বুঝছেন? 40,000 টাকা সব নিয়েছে। 40,000 টাকা সব? হাজার নিচ্ছে। 40,000 টাকা হাজার নিচ্ছে। জি। দেখ, আপনি এছাড়াও কি বড় হাঁস আছে? জি, বড় হাঁস আছে। বড় হাঁস আছে। কতগুলো বড় হাঁস আছে? বড় হাঁস ধরেন যে 1200 ছিল, এখন ধরেন যে 1000 আছে। 1000 আছে। ওখান থেকে আপনার প্রতিদিন কি পরিমাণ ডিম আসে? মানে এখন তো অসুখ হয়েছে, বুঝছেন? এখন এরকম ডিম পারে না, ধরেন যে পারে, ধরেন 20-30টা এখন ডিম পারে। ডিম কমে গেছে? হ্যাঁ, কমে। কি অসুখ হয়েছে? ওটা আপনার হলো ধরেন যে মাথা ঘুরানো, বুঝছেন?
আপনার হলো জ্বর ঠান্ডা, এই কারণে আপনার এই সমস্যা হয়েছিল। আচ্ছা, শীতের মৌসুমে এগুলো হয় না গরমের মৌসুমে এগুলো হয়? না, এবার ধরেন যে সব রকমের সব জায়গায় রোগ ছড়া গেছে, বুঝছেন? রোগ বেশি আর কি। জি। আচ্ছা, এই রোগ থেকে বাঁচার কোনো কি উপায় আছে? আছে তো, ওষুধ খেলে উপর আছে না মানে। আপনার হাঁস আছে। পালনের কি প্রশিক্ষণ নেওয়া ছিল? হ্যাঁ ছিলই তো। আপনি কি মনে করেন যে প্রশিক্ষণ নেওয়া থাকা অবস্থায় জি। বা প্রশিক্ষণ নিচ্ছেন আপনি, বা যারা প্রশিক্ষণ নেয় নিয়ে হাঁস পালন করে আসছে, তারা কি প্রশিক্ষণ নিলে ভালো হয়, না প্রশিক্ষণ না নিয়ে হাঁস পালন করলে ভালো হয়? প্রশিক্ষণ নিলে হাঁস ভালো হবে, বুঝছেন? আপনার বাবা এই খামারগুলো পরিচালনা জি। করে? এই খামার আমার বাপজন যে প্রায় 10 বছর আগে। 10 বছর আগে। জি। আপনাদের এই 10 বছর আগে আপনারা কি কাজের সাথে জড়িত ছিলেন? আমার বাপজন একজন হাঁস লাগছে, বুঝছেন? এই হাঁসের পরিবর্তে আমরা এই কারণে শিখছি আমরা। তার মানে আপনার বাবা হাঁস রাখছে দেখে, জি, তার পরিবর্তে আপনি এইভাবে আসছেন হাঁস জি, খামারে আপনি। জি। প্রিয় দর্শক, এই খামারি উনি হাঁস পালন করে আসছে। হাঁস পালন করে অনেকটাই স্বাবলম্বী, বা সম্পূর্ণ স্বাবলম্বী। ওনার বাবা এক কথায় অন্য বাড়িতে হাঁসের খামারের সাথে জড়িত ছিল, বা হাঁস পালন করে তাদের সাথে এক কথা হাইলিয়া যাকে বলে রাখাল থাকতেন। ওনার মাথায় পরিবর্তন আসার সাথে সাথে উনি হাঁসের খামার নিজে নিজে করেন। তখন থেকেই তাদের একটা স্বাবলম্বীর চিন্তাধারা তাদের পরিবর্তন হয়ে থাকে, আর তখনই তারা হাঁস ক্রমান্বয়ে বাড়াতে থাকে। আচ্ছা, সর্বপ্রথম আপনারা কতগুলো হাঁস দিয়ে খামারটি শুরু করছেন? সর্বপ্রথম ধরেন যে 500 হাঁস। ধরনের সর্বপ্রথম শুরু করছিলাম, বা আমার বাপ শুরু করছে। তখন ধরেন যে আপনার 200 মরি গেলো, আর 300 দিয়ে শুরু করলো। 300-200। তারপর আমার ভাই মাঝে পড়াশোনা করতো, মাঝে পড়াশোনা বাদ দিয়ে এর থেকে ব্যবসা শুরু করলো। এখন তো আপনার 1000 হাঁস আছে? জি, এখন আছে 1000। এই বাচ্চা এখানে 2000 বাচ্চা আছে? জি, 2000 বাচ্চা আছে। আপনি তো, আমার তো জানার মতো আপনি 2100 বাচ্চা আনছিলেন। 100 বাচ্চা মরে গেছে। মারা গেছে? জি। কি কারণে মারা গেছে? একটু ঠান্ডার কারণে মারা গেছে। জি। আচ্ছা, হাঁস কি এক স্থান থেকে আর এক স্থানে আনলে রোগের সম্ভাবনা বাড়ে? বাড়েই তো। কি কারণে বাড়ে এটা? এই যে আপনি ধরেন যে এই মাটি আছে না, ধরেন যে এক দেশে আপনার ধরেন যে এক দেশে ঠান্ডা কম আছে, এক দেশে ঠান্ডা বেশি আছে, বুঝছেন? তার কারণে এইসব হয়। এগুলো হয় আর কি। দেখ, আপনাদের কাছ থেকে লোক আসে, মানে যারা চিকিৎসা করে হাঁসের? হ্যাঁ, চিকিৎসা করে আসে। তাদের সাথে আপনাদের সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে তো। হ্যাঁ, আসে। প্রিয় দর্শক, আমার এই খামারি উনি দীর্ঘদিন যাবত হাঁস পালন করে, হাঁস পালন করে স্বাবলম্বী। আজ 1000 হাঁস তার বড় আছে, তার পাশাপাশি উনি ছোট হাঁস 2000 আছে। সব মিলে অনেক বড় একটা আয়োজন। তো যারা আপনারা নতুন খামার করবেন এবং হাঁস পালন শুরু করবেন, আর এই খামারিকে দেখে শেখেন এবং জানেন হাঁস কীভাবে পালন করতে হয়। হাঁস পালন করলে 100% লাভবান হওয়া সম্ভব। আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।